হাই গাইস, দেখতে দেখতে টেজার এনএফটির অনেক কিছু নিয়ম পরিবর্তন হতে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে পুরোপুরি ডিফারেন্ট একটি টেজার এনএফটির বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের প্রত্যেকে দেখা দরকার। অ্যাকচুয়ালি আপনারা অনেকের মুখে শুনেছেন, দেখেছেন লাইভ প্রুফ যে টেজার এনএফটির এমএসবি লাইসেন্স রয়েছে। কিন্তু আপনারা যদি একটু নজর দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন টেজার এনএফটির যে এমএসবি যে লাইসেন্সটা রয়েছে, সেই লাইসেন্সটা কিন্তু আবার টেজার মেটামার্স মানে টেজার এনএফটির নিজস্ব লাইসেন্সও নয়। বাই দ্য ওয়ে, যাই হোক, আজকে টেজার এনএফটির যে ওরা এমএসপি লাইসেন্সের সম্পর্কে বলছে সেটা কি বাস্তবে কতটা ম্যাচ খায় এবং সেটা রিয়েল না ফেক তার সম্পর্কে কিছু এক্সপ্লোর করব। এবং এই যে আপনারা দেখছেন টেজার এনএফটির এমএসবি লাইসেন্সের রুলসটা কী রয়েছে, যেটা আপনাদের প্রত্যেকে দেখাটা দরকার, যার ফলে আপনারা বুঝতে পারবেন টেজার এনএফটি মার্কেটে কতদিন চলবে এবং কখন মার্কেট থেকে বেরিয়ে যাবে। এরপরে অনেকে হয়তো ভাববে টেজার এনএফটি যদি মার্কেট থেকে বেরিয়ে যায় তাহলে কি কেউ টাকা হারাবে না, সবাই কি প্রফিট নিয়েই বেরাবে? সেটা কিন্তু নয়। যখনই যে কোনো কোম্পানি যাবে, ভেবে রাখবেন আপনার যে আগে ডিপোজিট করেছে, যে লাস্টে ডিপোজিট করেছে, কারো না কারো অ্যামাউন্ট এখানে হারাবেই। তাই সেই হিসাবে প্ল্যানিং নিয়ে যে কোনো প্ল্যাটফর্মে ডিপোজিট করবেন। এর ফলে আপনাদের যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কোনো কিছু প্রবলেম হলে আপনারা মোকাবিলা করতে পারবেন। এই যে আপনারা টেজার এনএফটির এমএসবি লাইসেন্সটা দেখছেন, আপনারা কি জানেন এই যে লাইসেন্সটা রয়েছে, এই লাইসেন্সের মধ্যে এবং ওদের যেসব আপনারা লাইসেন্সগুলো রয়েছে আরও আদার্স, আপনি কখনো সেই লাইসেন্সের মধ্যে দেখতে পাবেন না যে আপনাকে 30% মান্থলি ইন্টারেস্ট দেবে কিংবা আপনাকে মাত্র 45 দিনের মধ্যে ডবল করে দেবে। কিন্তু কোনো লাইসেন্সের মধ্যে এইভাবে মেনশন আপনি দেখতে পাবেন না। প্লাস আপনি যদি এমএসবির লাইসেন্সের মধ্যে ফলো করেন, সেখানেও কিন্তু দেখতে পাবেন না যে আপনাকে অ্যামাউন্টটা কত দিনের মধ্যে ডবল করে দেবে। তাই যদি আপনারা এই টেজার এনএফটির মধ্যে একটু ফলো করেন, দেখবেন আস্তে আস্তে ওদের মধ্যে ইন্টারেস্ট দেওয়া কম হচ্ছে। যে আপনারা দেখছেন নতুন কিছু আপডেটের সাথে আরও অনেক কিছু পরিবর্তন হবে। কিন্তু মাথায় রাখবেন, যদি কখনো কোনো কোম্পানি চলে যায়, আপনি কিন্তু চাইলেও সেই এমএসপি লাইসেন্স কেন, যে কোনো লাইসেন্স দেখিয়ে আপনি কিন্তু অ্যামাউন্টটা রিটার্ন নিতে পারবেন না। তাই এমনভাবে ডিপোজিট করার প্ল্যানিং নেবেন যে কোনো প্ল্যাটফর্মে, যেখানে আপনি হারালে নিজের অ্যামাউন্টটা যে হারিয়েছেন সেটার জন্য প্রতিরোধ ক্ষমতা আপনার জন্য থাকে। এরপরে এমএসপি লাইসেন্সের আরও কিছু ডিটেলসে বলবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। এই যে এমএসপি লাইসেন্স রয়েছে, অ্যাকচুয়ালি আপনারা কি জানেন এমএসপি লাইসেন্সের পলিসিটা কি? কোনো কোম্পানি যদি এমএসপি লাইসেন্স দেখে বিজনেস করে, হিউজ পরিমাণে ইলিগালভাবে অ্যামাউন্ট কালেক্ট করে, তাহলে কিন্তু সেই লাইসেন্সটা কিন্তু তার কোনো অধীনে পড়ে না। তাই যদি আপনারা এই লাইসেন্সের ভরসা করে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছেন, কাউকে অন্ধের মতো বুঝিয়ে আপনি জয়েনিং করাচ্ছেন, তাহলে কিন্তু যেইভাবে জয়েনিং করছে সেই রিস্কটা যেন যে জয়েনিং করছে তার যেন নেওয়ার ক্ষমতা থাকে। প্লাস এদের লাইসেন্সের মধ্যে এক মেনশন থাকবে, আপনি ডিপোজিট করবেন আরেক, প্লাস আপনি বুঝবেন আরেক। তাই এইভাবে এই লাইসেন্সগুলো যে হয়, এই লাইসেন্সের বেঙ্গলি মিনিংটা কী হয় আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সামনে থেকে প্রথম পর্যন্ত পুরো এই লাইসেন্সের মধ্যে কী মিনিং থাকে, কী মেনশন থাকে, কীভাবে বিজনেস করার পলিসি থাকে, যেটা মার্কেটের মধ্যে এই মুহূর্তে ইলিগালভাবে এরা বিজনেস করে যাচ্ছে, যেটা আপনাদের প্রত্যেকে দেখা দরকার। যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখবেন অলরেডি মেনশন করা রয়েছে সেখানে যে এই লাইসেন্স দেখিয়ে কেউ যদি ইলিগালভাবে বিজনেস করে তাহলে কিন্তু সেই বিজনেস প্রাধান্য পায় না মার্কেটের মধ্যে। এরপরে যদি আপনি অ্যামাউন্ট হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সেখানে আপনি কিছুই করতে পারবেন না। তাই যেই সব প্ল্যাটফর্মে ডিপোজিট করবেন, নিজের রিস্ক নেওয়ার ক্ষমতাটা যেন সেইভাবে থাকে, সেই প্ল্যানিং নিয়ে ডিপোজিট করবেন। প্লাস আপনারা যদি এই লাইসেন্সের মধ্যে আরও কিছু মেনশন কীভাবে রয়েছে জানতে চান, তাহলে বুঝতে পারবেন এই সব যে লাইসেন্স রয়েছে ইন্ডিয়ার মধ্যে কখনও লিগ্যালভাবে কাজ করবে না আজীবনেও। কারণ যদি আপনারা একটু গুগলের মধ্যে সার্চ করে দেখেন, সেখানে অলরেডি মেনশন রয়েছে কোনো লাইসেন্স টেজার এনএফটি ফলো করে না, কোনো রুল রেগুলেশন টেজার এনএফটি ফলো করে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এমএসপি লাইসেন্স দেখিয়ে মার্কেট থেকে অ্যামাউন্টটা তুলে বিজনেস করছে। কারণ যদি আরেকটু রিসার্চ করে দেখেন, দেখতে পাবেন এই যে এনএফটি প্রজেক্ট রয়েছে মার্কেটে বিজনেস করার জন্য প্রাধান্য পায়, কিন্তু লাইসেন্স পার্মানেন্টলি নিয়ে আপনাদের কাছে অ্যামাউন্ট তুলে বিজনেস করার জন্য এইরকমভাবে কোনো লাইসেন্স পায় না, কোনো কোম্পানি লাইসেন্স দিয়ে থাকে না। অলরেডি আপনাদের কাছে মেনশন করে দিলাম, এরপরে পুরোপুরিটি আপনাদের ওপর। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।